এরপরে যে টপ পার্টটা হচ্ছে, দেখুন লেখছে 2 নম্বর হচ্ছে ইউটিউব এর জন্য সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করব। আসলে ডিসক্রিপশন কোনটা চলুন আমরা দেখে আসি। ইউটিউব এসইও ফ্রেন্ডলি ভিডিও আপলোডের সেকেন্ড পার্ট হচ্ছে এটা। তো এখন আমরা যদি একটা ভিডিওতে চলে যাই, সাপোজ এই ভিডিওতে যদি আমরা যাই, এই ভিডিওতে আসার পরে দেখবেন এখানে টাইটেলে হয়েছে এই স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু আপনি দিতে পারেন আপনার টাইটেলে। তো এটা আমরা যখন আপলোড করব তখন এই পার্টগুলো থাকবে, টাইটেলে আমরা যে আলোচনা করেছি সেখানে এটা নেই, বাট এটা আমরা দিব। এখন দেখুন এখানে আসার পর যে ডিসক্রিপশন কোনগুলো, এখান থেকে দেখুন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ডিসক্রিপশন, উপর থেকে শুরু করে এখানে হচ্ছে ডিসক্রিপশন। এই লোকটা মেল চিপ ইমেল টেমপ্লেট নিয়ে কথা বলছে। তো আপনি যে টপিকস নিয়ে কথা বলছেন আপনি চেষ্টা করবেন, দেখেন এখানে কিন্তু তার এসইওটা টাইটেলটা টু লং, ট্যাক্স হচ্ছে টু শর্ট, ট্যাক্সগুলো যা দিছে অনেক শর্ট। এই যে ট্যাক্স খুব অল্প দিয়েছে, এই যে ট্যাক্স চ্যানেল ট্যাক্সে খুব অল্প দিয়েছে, এটাই বলতে চাচ্ছি এখানে। তো আমরা কি করব, এখানে এইগুলো ফলো করব, যে এই যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আমরা ফলো করব। আমরা এই কথাগুলো যদি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে এখানে কি লিখেছে চলুন আমরা একটু যদি দেখে আসি। তার কথাটাই যদি আমরা বলি যে হোয়েন ইউজিং দ্য মেল চিপ, এটা শুধু এই ভিডিওর জন্য নয়, আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই টাইপের অনেক ভিডিও দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে সেটাকে আপনাকে নিজের মতো করে লিখতে হবে, তারপর এর ভিতরে আপনার কিওয়ার্ড বসাতে হবে, বাট আগে আপনার ডিসক্রিপশনটা লিখতে হবে। ডিসক্রিপশনে দেখেন এখানে যেটা দিয়েছে, আমি আর কয়েকটা ভিডিও ওপেন করবো, এখান থেকে একটা পার্ট নিলাম। আর এই ডিসক্রিপশন কী কী জিনিস থাকবে সেই বিষয়ে বলবো, আগে ডিসক্রিপশন লিখে নিই, আমি ছোটো করে লিখবো। তো সেখান থেকে দেখেন এখানে লেখা হচ্ছে যে হোয়েন ইউজিং দ্য মেল চিপ দেয়ার আর সেভারাল সার্ভিস টায়ার্স দ্য অফার দ্য গুড নিউজ ইজ দ্যাট। এই দেখেন এই যে সুন্দর একটা কথা বলছে, যে এখান থেকে জাস্ট এখানে কিন্তু জাস্ট মেল চিপের একটা ধারণা দিচ্ছে যে মেল চিপটা আসলে কি, সেখানে কী কী জিনিস আছে। এই যে ইউজার ফ্রেন্ডলি দেন বাট দ্য ভিডিও ইজ ফুল টিউটোরিয়াল শো ইউ হোয়াট আই নিড, এই যে কথাটা বলছে ও ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু এখনও পুরোপুরি দেখেন, আমাদের এটা হলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো যেহেতু আমরা এটা মানে এই টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখানো হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি, বাট এইটা যেহেতু সে দিয়েছে আমরা তো এটা দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে এইটাকে আমরা একটু রিরাইট করে একটু দেখবো যে কীভাবে এটা কন্টেন্ট, আরেকজন কন্টেন্ট কীভাবে রিরাইট করতে হয়। আমরা যদি এসইও টুলস নামে যাই, যে এখানে আছে স্মল এসইও টুলস, স্মল এসইও টুলসে যদি আমি ক্লিক করি বা এটা অ্যাড শোয়ার্স, আমি একটু ফ্রিতে যাই, নিচে আছে এখানে 100% ফ্রি এসইও টুল। বিষয়গুলো ক্লিয়ার করবেন, যে বোঝার চেষ্টা করবেন যে আপনি রিলেটেড যারা ভিডিও দিয়েছে তাদের ভিডিও কি ডিসক্রিপশন আছে, সেটা যদি আপনি নিজের মতো করতে চান সেই ক্ষেত্রে সেটাকে নিয়ে ওইটা হুবহু দিবেন না, সেটাকে একটু রিরাইট করে নেবেন, এসইও ফ্রেন্ডলি করবেন। এখন আমি এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন অনেক কিছু আছে। তো আমি এখানে চাচ্ছি যে আর্টিকেল রিরাইট করার জন্য, ঠিক আছে, আর্টিকেল রিরাইট করার জন্য এখানের জন্য আমি যেটা করব, এখানে যে বিষয়গুলো আছে দেখেন, এখানে আমরা কিছু ওইটাকে বসাই দিব, বসাই দেওয়ার পরে আমি রিরাইট আর্টিকেল করব। এটা করার কারণ হচ্ছে যে দেখেন আমার এখানে এখন যেগুলো আসছে, আমি এখন যে জিনিসগুলো পাবো, এখানে যেটা আসছে এখান থেকে রিরাইট করার পরে এখানে কিন্তু এখন কোনো হবে না, যে আপনার কপিরাইট ধরবে না। আমি যদি যে চেক প্লাগরিজম যদি আমি ক্লিক করি এখানে নতুন করে, সেটার জন্য দেখুন আই এম নট এ রবট, চেক প্লাগরিজম মানে হচ্ছিল আপনি এটা কোনো আমি চুরি করছেন কিনা বা ডুপ্লিকেট করছেন কিনা বা কারো কাছে কপি করে নিয়েছেন কিনা, এইটা সে চেক করবে এখন, ঠিক আছে। চেক করে যদি সে দেখে যে না এটা ঠিক আছে, এটা কোথাও থেকে কোনো ডুপ্লিকেট করা হয় নাই, তাহলে আপনারা নিতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, মানে আপনি অন্যের কন্টেন্ট ইউজ করবেন, বাট সেটা আপনি
দেখেন আমি কিন্তু আমার নিজের কন্টেন্ট না, তারপর কিন্তু 100% ইউনিক সে আমাকে বলতেছে। কেন বলতেছে? কারণ আমি এটাকে এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট, সেটাকে আবার রিরাইট করে নিলাম এটা দিয়ে। এখন যে বিষয়টা আছে এখানে যেটা আছে সেটা কিন্তু আমি নিলে আমাকে কপিরাইট সে ধরতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পারছেন। তার মানে এটা ডিসক্রিপশন হিসাবে এটা আমি রেখে দিতে পারি। তাহলে বুঝতে পারছেন বিষয়টা। তো এটা কিন্তু 100% ইউনিক কন্টেন্ট এখন আমার। ওকে, এরপর যেই পার্টটা রাখতে হবে আপনার, এখানে শুরুতেই একদম শুরুতেই যখন আসবেন তখনই বলতে হবে আপনার উপরে যে টাইটেলটা আছে, কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের কথাটা ডিসক্রিপশনের ভেতরেই বলতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে কি লিখতে পারেন? সাপোজ আপনি লিখতে পারেন এখানে আই উইল শো বা আই উইল টক বা টুডে আই উইল টক, এটা বলতে পারেন। জাস্ট এই কথাটাই বলতে পারেন যে, কারণ আপনি সরাসরি যদি আপনি টাইটেলটা বসায় দেন তাহলে সেটা সৌন্দর্যতা। আই উইল টক অ্যাবাউট ইমেল মার্কেটিং। কি? ইমেল মার্কেটিং অ্যান্ড মেলচিপ ইমেল মার্কেটিং। বিষয়টা দেখেন, আমি যে টাইটেল দিয়েছি সেই টাইটেলটা কিন্তু আমি এখন জাস্ট হলো প্রোডাক্ট ডিসক্রিপশনে কিন্তু লিখে ফেললাম। আমার এখানে কি ভুল হয়েছে? না। কেন? কারণ আমি কিন্তু ওই সেম জিনিসটাই কিন্তু এখানে বসাই নাই, আমি এখানে বসেছি আমার মতো করে, জাস্ট ওইটাকে একটা সেন্টেন্স বানিয়ে ফেললাম যে আমি যে কথাটা আছে ওইটাকেই আমার মতো করে আমি লিখে দিই। এখন দেখেন আমার টাইটেলের সাথে এই যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং ইন মেলচিপ টিউটোরিয়াল, আমি এখানে যদি দিই যে স্টেপ বাই স্টেপ দিতে পারি। তো এখানে দেখেন এই কথাটার ভেতর দেখেন আমার এই কথাটার ভেতরে ওই উপরে জিনিসটা আছে, তারপর ডিসক্রিপশন আছে একটা, রাইট? তার মানে আমরা মোটামুটি এইটা টাইটেলের যেটা আছে সেটার ডিসক্রিপশন কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এটা হবে এসইও ফ্রেন্ডলি। তার এই পার্টটা গেল। এরপর যেই পার্টটা থাকবে, আপনার যদি প্রিভিয়াস কোনো ভিডিও থাকে, সেই ভিডিওগুলো যদি তাকে দেখার জন্য করেন, তখন সেই ক্ষেত্রে আপনি কী করবেন? এখানে নিচে বলে দিবেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের অন্য কোনো মানে টপিকস নিয়ে যদি কোনো ভিডিও থাকে বা এই রিলেটেড কোনো কথা বা এটার আগের কোনো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওগুলো যদি আপনি দেখাতে চান, এখানে আপনি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন। বা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আপনি কন্টিনিউ ভিডিও দিচ্ছেন, তার মানে আগের যে ভিডিওগুলো আছে ডিজিটাল মার্কেটিং, সেখানে যদি ফেসবুক মার্কেটিং হোক, ইনস্টাগ্রাম, আপনার এইগুলো প্লে লিস্টগুলো এখানে কিছু তুলে ধরবেন রিলেটেড। যেটা যখন আপনি এই মেলচিপ ইমেল টেমপ্লেটের ভিডিও 5-6টা হয়ে যাবে, তখন লাস্টে 6 নম্বর ভিডিও যখন দিবেন, তখন কিন্তু এখানে কি লিখবেন? এখানে আপনি লিঙ্ক করবেন কি? লিঙ্ক করে দেবেন এভাবে, আমার পার্ট 1 নাম্বার ভিডিও আছে ওইটা লিঙ্ক করবেন, পার্ট 2 লিঙ্ক করবেন, পার্ট 3 লিঙ্ক করবেন, পার্ট 4 লিঙ্ক করবেন, আর হলো 5 নম্বর ভিডিও আপনার রানিং আছে। তার মানে এই ভিডিওগুলো যদি দিয়ে দেন, তখন কি হবে? এই ভিডিও ডিসক্রিপশনে সে কিন্তু পড়ার সময় কিন্তু এই আপনার এই ভিডিও যদি না দেখে থাকে, তখন কি করবে? সে এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3টা সে কিন্তু পড়ে আসবে। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমার কী যে বিষয় কিন্তু আমাদের ফোকাস দিতে হচ্ছে। এক, ডিসক্রিপশন লেখার সময় প্রথমেই আপনার টাইটেলে যেটা আছে সেটা লিখতে হবে, তারপর একটা সুন্দর দেখে একটা ডিসক্রিপশন দিতে হবে, তারপর এটা দিতে হবে। এখন যেটা করব আমার তারপর আমি এখানে কিছু সোশ্যাল শেয়ার পার্টটা রাখব। এখানে আপনি বলতে পারেন যে ফলো মাই ইনস্টাগ্রাম, রাইট? তারপর আপনি বলতে পারেন মাই ফেসবুক পেজ, এটা দিয়ে আপনি লিঙ্ক দিতে পারেন। মাই ওয়েবসাইট
আপনার যা যা আছে আপনি দিয়ে দিবেন, কারণ এখান থেকে আপনার কাস্টমারগুলো, আপনার যে ভিউয়ার্সগুলো এখান থেকে আপনার ওয়েবসাইটে যাবে, আপনার পেজে যাবে, আপনার সঙ্গে জানবে, আরও ভিডিও দেখবে। তারপর আপনি দিতে পারেন যদি আপনার আহ, আহ, অন্য কোনো সোশ্যাল থাকে, লিঙ্কিং থাকে, সেগুলো এখানে শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো তারপরে যে পার্টটা হবে সেটা হচ্ছে এখানে কিছু আমরা কিওয়ার্ড দিয়ে দিব। এখন কিওয়ার্ডগুলো কোথায় পাবো, কোন কিওয়ার্ডগুলো দিব, সেই বিষয়গুলো এখন আমরা জানবো। আমাদের উপরে কাজ শেষে এখন কিছু এখানে কিওয়ার্ড আমরা দিব। এখন কোন কোন কিওয়ার্ড দিব, আমরা এমন কিছু কিওয়ার্ড দিব। ফার্স্টে যে কিওয়ার্ডগুলো সেটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড রিলেভেন্ট কিওয়ার্ড দিব। ভিডিও রিলেটেড রিলেভেন্ট কিওয়ার্ড দেওয়ার পরে তারপর আমরা যাব হচ্ছে হলো কিছু হাই সিপিএম কিওয়ার্ড নিয়ে আমরা দিব।